ভোরের আলো ফোটার আগেই ক্রেতা বিক্রেতায় সরগরম ভাটবাউর ফলের আড়ত। সরবরাহ ভালো থাকায় জেলার বাইরে থেকেও ব্যবসায়ীরা আসছেন আম কিনতে। সপ্তাহ ব্যবধানে মানিকগঞ্জে পাইকারি পর্যায়ে আমের দাম কেজিতে কমেছে 20 টাকা। আড়তে আম্রপালি, হাড়িভাঙা, ল্যাংড়া, লক্ষণভোগ ও ফজলি আমের সরবরাহ থাকলেও ক্রেতার চাহিদা শীর্ষে রয়েছে আম্রপালি ও হাড়িভাঙা। নওগাঁ সাফার থেকে আনি আম্রপালি, আর কানসার থেকে ফজলি, হিমসাগর, ল্যাংড়া, রংপুর থেকে হাড়িভাঙ্গা, এই সমস্ত আম আমরা এদিকে আমদানি করে। এখানে আমাদের 30 ঘর মিলে দেখা গেল এভারেজে 4,000 থেকে 4,500 এর মতো আম বিক্রি হয়। মানিকগঞ্জের যত কটা থানা তারা তো নেই, এবং পাশের যত ডিস্ট্রিক্ট মাঝে মধ্যে মধুপুরের লোকজন এখানে আসে আম নেওয়ার জন্য। বর্তমানে মনে করেন যে এই দামটা বেশি চলে, রূপালী আমটা বেশি চলে, আর ল্যাংড়া, এই দুই দাম ভাই বেশি ছাড়তে পারি না। গুণগত মান ভালো এবং সঠিক ওজন দেয়া এই আড়তে আম কিনতে বেশি ভিড় জমান খুচরা ব্যবসায়ী। আমরা গুণগত মানের ভালো, অনেক আড়ত আছে দেখে কেনা যায়। অল্প লাভে বেশি দেখা গেছে হয়তো 60 টাকা 65 টাকা কিনি, 80 টাকা 85 টাকা হয়তো 70 টাকা এরকম করে বেশি। পাটবর বাজারে বিক্রি করি, আরো বিভিন্ন গ্রামে গ্রামে বিক্রি করি। জেলার এই আড়তটিতে প্রতিদিন প্রায় 60 থেকে 70 লাখ টাকার আম বেচাকেনা হয় বলে জানান আড়ত কমিটির প্রতিনিধিরা। আমাদের এখানে বহু সেক্টর থেকে বিভিন্ন জায়গার থেকে সারা মানিকগঞ্জ জেলার বাইরে থেকে আসে। মানিকগঞ্জ জেলার লোক তো আসেই, বিভিন্ন বাইরে থেকে লোকজন আসে এখান থেকে সকাল বেহানাই জমজট বেচা কিনি, এবং কি বিভিন্ন জায়গাতে খুচরা পাইকার পত্র এসে মাল কিনা নিয়ে যায়। প্রতিদিন এই আড়তটিতে বেচাকেনা হয় 85 থেকে 90 হাজার কেজি আম। আসাদ জামান, এখন মানিকগঞ্জ।